তুমি কি এমন কাউকে পাগলের মতো ভালোবাসো যে তোমাকে এক পয়সাও দাম দেয় না? তুমি কি রাত জেগে তার রিপ্লাইয়ের অপেক্ষা করো, অথচ সে তোমাকে সিন করে ফেলে রাখে? তুমি কি ভাবছো তার পেছনে যত বেশি দৌড়াবে, তাকে যত বেশি বোঝাবে যে তুমি তাকে ছাড়া বাঁচবে না, সে তত বেশি তোমার কাছে আসবে? না বন্ধু, না। যদি এটাই তোমার ভাবনা হয় তবে শোনো বন্ধু, তুমি নিজের পায়ে নিজে কুড়ুল মারছো। তুমি আসলে একটা মরীচিকার পেছনে দৌড়াচ্ছ। আজকের এই ভিডিওটি সেই সব অবহেলিত প্রেমিক প্রেমিকাদের জন্য যারা ভালোবাসার নামে নিজেদের আত্মসম্মানকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। আজ আমি তোমাকে শিখিয়ে দেব এক কঠিন বাস্তব সত্য। মানুষ মানুষের মানুষ ভিখিরিকে দয়া করতে পারে কিন্তু তাকে ভালোবাসতে পারে না। আর তুমি আজ ভালোবাসার ভিখারি হয়ে গেছো। আজকের বিষয়টা, যে বিষয়টা আমি উদ্ঘাটন করতে চলেছি, পিছনে না দৌড়ে কি করে আকর্ষণ তৈরি করবে। কেন তুমি গুরুত্ব পাচ্ছ না? কেন কেন তোমার এত আবেগ তার কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে? কেন তুমি যত বেশি আঁকড়ে ধরছো সে তত বেশি পিছনে যাচ্ছে? এই ভিডিওর প্রতিটি কথা তোমার কলিজায় গিয়ে আঘাত করবে, তোমার রক্ত গরম করে দেবে, এবং ভিডিওর শেষে তুমি বুঝতে পারবে কিভাবে নিজেকে এমন এক জায়গায় নিয়ে যেতে হয় যে যে মানুষটা আজ তোমাকে অবহেলা করছে সেই একদিন তোমার ছায়া ছোঁয়ার জন্য ছটফট করবে। যদি তুমি তৈরি থাকো নিজের জীবনের রাজা বা রানী হয়ে ফিরে আসতে, তবে আজকের এই ভিডিওর একটি শব্দ মিস করো না, কারণ আজ থেকে তোমার হারার দিন শেষ। হ্যাঁ বন্ধু, আজ থেকে তোমার হারার দিন শেষ। তুমি হবে তোমার জীবনের রাজা কিংবা রানী। তুমি হয়তো ভাবছো তুমি তাকে অনেক বেশি ভালোবাসো বলেই তার পেছনে দৌড়াচ্ছ, কিন্তু সাইকোলজি অন্য কথা বলে। তুমি আসলে তাকে ভালোবাসছো না, তুমি তোমার নিজের ইনসিকিউরিটি বা নিরাপত্তাহীনতার পেছনে দৌড়াচ্ছ। তুমি ভাবছো সে চলে গেলে তোমার পৃথিবী অন্ধকার হয়ে যাবে। এই যে হারানোর ভয়, এটাই তোমাকে দিয়ে ভুল কাজ করাচ্ছে। তুমি যখন কাউকে বারবার ফোন করো বা মেসেজ করো, তখন তোমার মস্তিষ্ক থেকে এক ধরনের হরমোন নিঃসৃত হয় যা তোমাকে অস্থির করে তোলে, আর একেই বলা হয় অ্যানেক্সিয়াস অ্যাটাচমেন্ট স্টাইল। তুমি যত বেশি তার মনোযোগ পাওয়ার চেষ্টা করো, সে তত বেশি নিজেকে তোমার থেকে উঁচুতে ভাবতে শুরু করে। তুমি কি কখনো প্রজাপতি ধরার চেষ্টা করেছো? তুমি যত প্রজাপতির পিছনে দৌড়াবে সে তত দূরে চলে যাবে। তুমি কোনোদিন প্রজাপতি ধরতে পারবে না। কিন্তু তুমি যদি দৌড়ানো বন্ধ করে এক জায়গায় শান্ত হয়ে বসে থাকো বা নিজের বাগানে সুন্দর সুন্দর ফুলের চাষ করো, তবে দেখবে সেই প্রজাপতিটাই তোমার কাঁধে এসে বসছে। তোমার ভালোবাসাটাও ঠিক এই প্রজাপতির মতো। তুমি পেছনে দৌড়ে একে ধরতে পারবে না। তোমাকে নিজেকে ফুলের মতো আকর্ষণীয় করে তুলতে হবে। তুমি কি জানো কেন কেন সে তোমাকে গুরুত্ব দেয় না? কারণ তুমি তাকে বুঝিয়ে দিয়েছো যে তুমি সব সময় আছো। সে তোমাকে মাঝরাতে গালি দিলেও তুমি সকালে উঠে তাকে গুড মর্নিং মেসেজ করো। সে তোমাকে দিনের পর দিন ইগনোর করার পরেও তুমি তার খোঁজ নাও। তাই চাণক্য একটা কথা বলেছিলেন, অত্যন্ত সোজা হতে নেই, কারণ জঙ্গলে সোজা গাছটিকেই আগে কাটা হয়। তুমি বড্ড বেশি সহজলভ্য হয়ে গেছো। মানুষের একটা সহজাত প্রবৃত্তি হলো যে জিনিস সস্তায় পাওয়া যায় তার প্রতি আকর্ষণ থাকে না। তুমি তোমার আবেগ, তোমার সময়, তোমার সমস্ত কিছু, তোমার অস্তিত্বকে তার কাছে একদম সস্তা করে দিয়েছো। সে জানে তুমি কোথাও যাবে না, সে জানে তুমি তাকে ছাড়া অচল। আর যখনই কেউ তোমার এই দুর্বলতা জেনে ফেলে, তখনই সে তোমাকে অবহেলা করার লাইসেন্স পেয়ে যায়। তুমি তাকে প্রশ্ন করো, কেন তুমি আমাকে এমন করছো? আমি কি দোষ করেছি? এই প্রশ্নগুলো করার মাধ্যমে তুমি নিজেকে আরো ছোট করো। সে তোমার কষ্টের কোনো উত্তর দেবে না, বরং সে আরো বেশি বিরক্ত হবে। কারণ মানুষ অসহায় মানুষকে ঘৃণা করে আর শক্তিশালী মানুষকে শ্রদ্ধা করে। তাই বিখ্যাত দার্শনিকরা বলেন, একতরফা ভালোবাসা হলো একটা ফুটো বালতিতে জল ভরার মতো। তুমি যতই জল ঢালো না কেন, বালতি কোনোদিন ভরবে না। তুমি তোমার সবটুকু তাকে দিয়ে দিয়েছো, আর সে তোমাকে দিচ্ছে শুধু শূন্যতা। সমস্যাটা কোথায় জানো? তুমি তাকে তোমার জীবনের কেন্দ্রবিন্দু বানিয়ে ফেলেছো। তোমার খুশি, তোমার হাসি, তোমার খাওয়া দাওয়া সব তার মুডের ওপর নির্ভর করে। সে হাসলে তুমি হাসো, সে কাঁদলে, সে রাগলে তুমি কাঁদো। এটাকে ভালোবাসা বলে না বন্ধু, এটাকে ভালোবাসা বলে না। এটাকে বলে মানসিক দাসত্ব। আর গোলামের কোনো দিন নিজের সম্মান থাকে না। থাকে যে চাকর, যে গোলাম, তার নিজের সম্মান থাকে না। তাই প্রেম বিশারদগণ বলেন, একটা সুস্থ সম্পর্কের জন্য দুপক্ষেরই সমান অবদান দরকার। যখন তুমি একাই সব করছো, তখন তুমি আসলে সম্পর্কের ভারসাম্য নষ্ট করছো। তুমি তাকে রাজপুত্রের আসনে বসিয়ে দিয়েছো বা রাজরানীর আসনে বসিয়ে দিয়েছো, তাই সে তোমাকে এখন প্রজা মনে করছে। এটাই হলো চরম বাস্তবতা। তুমি মাথার ওপরে চাপিয়ে নিয়েছো তাকে।
কেন আকর্ষণ করা জরুরি? তুমি যখন কারো পেছনে দৌড়াও তখন তুমি তাকে তাড়া করছো, আর শিকারী যখন শিকারকে তাড়া করে তখন শিকার সবসময় প্রাণ বাঁচাতে পালায়। তোমার ভালোবাসার মানুষটিও তোমার এই ভালোবাসার তাড়া থেকে বাঁচতে পালাচ্ছে। আকর্ষণ হলো একটা চৌম্বকীয় শক্তি। তোমাকে এমন কিছু হতে হবে যা মানুষকে তোমার দিকে টেনে আনবে, কিন্তু তুমি কি করছো? তুমি তোমার সব এনার্জি নষ্ট করছো তাকে মেসেজ টাইপ করতে করতে, তার পিছনে সময় ঘুরতে ঘুরতে। অথচ এই সময়টা যদি তুমি নিজের ক্যারিয়ারে, নিজের ফিটনেসে বা নিজের ব্যক্তিত্ব গঠন করতে ব্যয় করতে, তবে পৃথিবীটা অন্যরকম হতো। তাই চাণক্যনীতিতে বলা আছে, বিষধর সাপের বিষ না থাকলেও তাকে অন্তত ফোঁস করে ভয় দেখাতে হয়। তার মানে হলো তোমার ভেতরে একটা গাম্ভীর্য থাকতে হবে। তোমাকে এমন হতে হবে যে তোমাকে হারানোর ভয় তার মনেও যেন কাজ করে, কিন্তু তুমি তো তার মনে সেই ভয়টা তৈরি হতে দিচ্ছ না। সে জানে তুমি তার পকেটে আছো, আর পকেটে থাকা জিনিসের জন্য কেউ দৌড়ায় না। তুমি যখন কারোর জন্য নিজের সম্মান বিসর্জন দিয়ে কান্নাকাটি করো, তখন শুধু সেই মানুষটা নয়, সমাজও তোমাকে তুচ্ছতাচ্ছিল্য করে। তোমার বন্ধুরা তোমার পিছনে হাসাহাসি করে, তোমার পরিবার কষ্ট পায়। তুমি কি চাও এক টুকরো মানুষের জন্য নিজের পুরো জীবনটা নষ্ট করতে? দার্শনিক নিৎসে বলেছিলেন, যিনি নিজেকে জয় করতে পারেন না তাকে অন্যের আজ্ঞা পালন করতে হয়। তুমি যেহেতু নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারছো না, তাই আজ তোমাকে ওই মানুষটার আজ্ঞা বা অবহেলা সহ্য করতে হচ্ছে। তুমি কি সারা জীবন অন্যের পায়ের কাছে পড়ে থাকতে চাও? যদি না চাও, তবে এই মুহূর্ত থেকে পেছনে দৌড়ানো বন্ধ করো। এতক্ষণ আমি তোমাকে বললাম যে তোমার ক্ষতটা কোথায় রয়েছে। তুমি এখন বুঝতে পারছো কেন তুমি অবহেলার শিকার হচ্ছ। তুমি নিজেই তোমার গুরুত্ব কমিয়েছো, নিজেই তোমার আকর্ষণ হারিয়ে ফেলেছো। কিন্তু বন্ধু, আমি তোমাকে এই হতাশার মধ্যে ফেলে রাখবো না। আমি জানি তোমার বুকেও আগুন জ্বলছে। তুমিও চাও সে বুঝুক তুমি কি জিনিস, সে তোমার জন্য তড়পাক, তোমার জন্য ছটফট করুক। তাই আমি তোমাকে দেব সেই 100% কার্যকর সমাধান। আমি তোমাকে শেখাবো কিভাবে নিজেকে চুম্বকের মতো আকর্ষণীয় করে তুলবে, কিভাবে রিভার্স সাইকোলজি ব্যবহার করে তাকে তোমার পায়ের কাছে ফিরিয়ে আনবে। তুমি কি প্রস্তুত নিজের ভাগ্য নিজে লিখতে? যদি তোমার রক্ত গরম হয়ে থাকে, তবে আমি শুরু করব সেই বিষয়গুলো যা তোমাকে একেবারে নিজের মনের কাছে, মানে মনের কাছে চলে আসবে। তুমি এতদিন হাজার হাজার শব্দ খরচ করেছো তাকে বোঝাতে যে তুমি তাকে কতটা ভালোবাসো, তাই না? তুমি হাজার হাজার শব্দ খরচ করেছো তাকে বোঝাতে বোঝাতে যে তুমি তাকে কতটা ভালোবাসো। কাজ হয়েছে কি? হয়নি। এবার ব্যবহার করো নীরবতার অস্ত্র। সাইকোলজি বলে নীরবতা হলো সব থেকে বড় উত্তর। আজ থেকে, এই মুহূর্ত থেকে তার সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করো। একে বলা হয় নো কন্ট্যাক্ট রুল। কোনো মেসেজ নয়, কোনো ফোন নয়, এমনকি তার সোশ্যাল মিডিয়া প্রোফাইল চেক করাও বন্ধ করো। তুমি যখন হঠাৎ করে গায়েব হয়ে যাবে, তখন তার সাবকনসিয়াস মাইন্ড বা অবচেতন মনে একটা বড় ধাক্কা লাগবে। কেন কেন ও করছে এমনটা করছে? মানুষের স্বভাব হলো যা সে হারিয়ে ফেলে তার প্রতি সে বেশি টান অনুভব করে। চাণক্য বলেছিলেন, অদৃশ্য হয়ে যাওয়া বস্তু মানুষের মনে কৌতূহল সৃষ্টি করে। সে এতদিন জানতো যে তুমি তার জন্য পাগল। যখন তুমি হুট করে চুপ হয়ে যাবে, তখন তার ইগোতে আঘাত লাগবে। সে ভাবতে শুরু করবে, ও কি আমাকে ভুলে গেল? ও কি অন্য কাউকে পেয়ে গেল? এই যে তার মনের ভেতর তোমার জন্য একটা কেন তৈরি হলো, এটাই হলো তাকে তোমার দিকে আকর্ষণ করার প্রথম ধাপ। তুমি যত বেশি চুপ থাকবে, তোমার গুরুত্ব তার কাছে তত বেশি বাড়বে। তুমি এতদিন তাকে তাড়া করেছো, তার পিছনে ছুটেছো, এবার তুমি তাকে পুশ বা ধাক্কা দাও। যখন সে তোমাকে অবহেলা করবে, তুমিও তাকে অবহেলা করো, কিন্তু সেটা রাগের মাথায় নয়, বরং খুব শান্তভাবে। মনোবিজ্ঞানীর একটা দারুণ কথা বলেন, মানুষ সেই জিনিসের পেছনে দৌড়ায় যা থেকে সে বঞ্চিত হয়। তুমি তাকে তোমার ভালোবাসা থেকে বঞ্চিত করো। তাকে বুঝতে দাও যে তোমার ভালোবাসা একটা দামি উপহার, যা পাওয়ার যোগ্য সে আজ আর নেই। তুমি যখন তাকে ছাড়াই খুশি থাকবে, যখন সে দেখবে তুমি নিজের কাজ নিয়ে ব্যস্ত, তখন তার মস্তিষ্কে ডোপামিন হরমোন খেলা করবে। সে সেই আগের তোমাকে ফিরে পাওয়ার জন্য ছটফট করবে। আর এটাই হলো রিভার্স সাইকোলজির ম্যাজিক। বন্ধু, আয়নার সামনে দাঁড়াও। তুমি কি নিজেকে নিজে ভালোবাসো? বলো, তুমি কি নিজেকে নিজে ভালোবাসো? যদি তুমি নিজেকে ভালো না বাসো, তবে অন্য কেউ কেন তোমাকে ভালোবাসবে? শিক্ষা ও মনোবিজ্ঞানের বিশেষজ্ঞরা বলেছেন, হাই ভ্যালু পার্সোনালিটি মানুষটা কখনো কারো পেছনে দৌড়ায় না। আজ থেকে তোমার মিশন হবে নিজেকে উন্নত করা। ক্যারিয়ারে মন দাও, সফল মানুষের পেছনে দুনিয়া দৌড়ায়। তুমি যদি সফল হও, তবে যে মানুষটা আজ তোমাকে অবহেলা করছে, সেই তোমার সাথে কথা বলার জন্য সুযোগ খুঁজবে। শারীরিক পরিবর্তন আনো, জিমে যাও বা খেলাধুলো করো, নিজের লুকস বা চেহারার ওপর কাজ করো। যখন তুমি নিজেকে আয়নায় দেখবে, গর্ববোধ করবে, তখন তোমার আত্মবিশ্বাস কয়েক গুণ বেড়ে যাবে। আর আত্মবিশ্বাসী মানুষের আকর্ষণ ক্ষমতা সব থেকে বেশি হয়।
একটা নতুন কিছু শেখো, কোনো ভাষা হতে পারে, কোনো স্কিল হতে পারে। তোমার এই ব্যস্ততাই হবে তার জন্য সবথেকে বড় চর। তুমি কি জানো সূর্য কেন মানে কেন আকর্ষণের কেন্দ্রবিন্দু? কারণ সূর্য কারো কাছে আলো চাইতে যায় না, সে নিজেই জ্বলে এবং অন্যকে আলো দেয়। তোমাকে সেই সূর্য হতে হবে, তোমাকে নিজের আলোয় নিজেকে উদ্ভাসিত করতে হবে। তুমি যখন নিজের জীবনে ব্যস্ত আর সফল হবে, তখন পুরো পৃথিবী তোমার চারিদিকে ঘুরবে। তুমি কি এখনো তুমি কি এখনো তার কাছে কাঁদো? তুমি কি ভাবছো তোমার চোখের জল তাকে ফিরিয়ে আনবে? না বন্ধু, না। চোখের জল দেখালে মানুষ দয়া করে, আর দয়া দিয়ে কোনোদিন ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসা আসে শ্রদ্ধা থেকে। দার্শনিক অ্যারিস্টটল বলেছিলেন, শ্রদ্ধা হলো প্রেমের ভিত্তি। তুমি যখন নিজের ব্যক্তিত্বকে এমন এক জায়গায় নিয়ে যাবে যে তোমাকে অবহেলা করাটা তার জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়াবে, তখনই তুমি জিতবে। নিজেকে এমনভাবে গড়ে তোলো যেন সে অনুভব করতে পারে যে তোমাকে হারানো মানে তার জীবনের সব থেকে বড় ক্ষতি। তুমি একটা নগণ্য অপশন নয়, তুমি হলে এক অনন্য সম্পদ। তুমি হয়তো ভাবছো একা থাকতে তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু শোনো বন্ধু, একাকিত্ব হলো নিজেকে চেনার শ্রেষ্ঠ সময়। মহামতি বুদ্ধ বলেছিলেন, নিজে নিজের প্রদীপ হও। এই সময়টাকে ব্যবহার করো নিজের ভুলগুলো শোধরানোর জন্য। কেন তুমি একজনের ওপর এতটা নির্ভরশীল হয়ে পড়েছিলে? কেন তুমি নিজের খুশিকে অন্যের হাতে দিয়ে দিয়েছিলে? এই প্রশ্নগুলোর উত্তর খোঁজো। যেদিন তুমি একা থাকতে শিখবে, যেদিন তোমার খুশি আর অন্য কারোর মেসেজের উপর নির্ভর করবে না, সেদিন তুমি অপরাজেয় হয়ে উঠবে। সাইকোলজি বলে যে মানুষ একা থাকতে ভয় পায় না, পৃথিবী তাকেই সব থেকে বেশি সমীহ করে। তো এতক্ষণ আমি তোমাকে বললাম কিভাবে তুমি নিজেকে এক সাধারণ মানে পিছু ধাওয়া করা মানুষ থেকে এক আকর্ষণীয় ব্যক্তিতে রূপান্তর করবে। তুমি এখন জানো যে নীরবতা কত শক্তিশালী। তুমি জানো যে নিজের উন্নতি হলো শ্রেষ্ঠ প্রতিশোধ। কিন্তু বন্ধু, লড়াইটা তো কেবল শুরু। তোমার মনের ভেতর এখন অনেক ক্ষত রয়ে গেছে। তো আমি তোমাকে দেব সেই জাদুকরী কথাগুলো যা তোমার হৃদয়ের সব জ্বালা পুড়িয়ে দেবে। আমি তোমাকে শেখাবো কিভাবে এই জয়ের মুকুট সারা জীবন ধরে রাখতে হয়। তুমি তৈরি আছো তো? তাহলে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখো, তুমি নিজেই বুঝতে পারবে। এখনই কি মনে হচ্ছে যে তুমি একা? এখনই কি ভাবছো যে ওই মানুষটা ফিরে না এলে তোমার পৃথিবীটা থেমে যাবে? শোনো বন্ধু, এই পৃথিবী কারো জন্য থেমে থাকে না। সূর্য কালো উঠবে আর সমুদ্রের ঢেউ কালো তীরে আছড়ে পড়বে। প্রশ্ন হলো, সেই নতুন সকালে তুমি কি আগের মতোই পরাজিত হয়ে বালিশ ভেজাবে, নাকি এক নতুন সম্রাট বা সাম্রাজ্ঞীর মতো নিজের জীবনের সিংহাসনে বসবে? এতক্ষণ আমি তোমাকে যা যা বললাম, নো কন্ট্যাক্ট রুল, রিভার্স সাইকোলজি, নিজেকে ভালোবাসার মন্ত্র, এগুলো শুধু কৌশল নয়, এগুলো হলো তোমার হারানো সম্মান ফিরে পাওয়ার হাতিয়ার। মনে রেখো, ভালোবাসা ভিক্ষা করার জিনিস নয়। যে ভালোবাসা ভিক্ষা করে পেতে হয়, সেই ভালোবাসায় কখনো শান্তি থাকে না। তুমি কি চাও সারা জীবন কারো দয়ার পাত্র হয়ে বেঁচে থাকতে? তুমি কি চাও কেউ তোমাকে করুণা করে দু এক ফোঁটা সময় দিক? যদি না চাও, তবে আজ থেকেই নিজেকে বদলাও, আজ থেকেই ছাড়তে শেখো। ভিডিওর একদম শেষে এসে তোমাকে শুধু একটা কথাই বলবো, পৃথিবীতে কোনো মানুষ তোমাকে ততক্ষণ পর্যন্ত হারাতে পারবে না যতক্ষণ না তুমি নিজে হার মেনে নিচ্ছ। তুমি যার অবহেলায় আজ কুঁকড়ে আছো, মনে রেখো তার কোনো ক্ষমতা নেই তোমাকে কষ্ট দেওয়ার। তুমি নিজেই তাকে সেই ক্ষমতাটা ধার দিয়েছো। আজ সেই ক্ষমতা ফিরিয়ে নেওয়ার দিন। একটা কঠিন সত্য কথা সবসময় মনে রেখো বন্ধু, যে তোমার চোখের জলের মূল্য বোঝে না, সে তোমার হাসিরও যোগ্য নয়। যে তোমাকে অবহেলা করে দূরে সরিয়ে দিচ্ছে, সে আসলে তোমার ক্ষতি করেনি, বরং সে তোমাকে সুযোগ করে দিয়েছে নিজের জীবনের আসল নায়ক হওয়ার। আমরা অনেক সময় ভুল মানুষের পেছনে দৌড়াতে গিয়ে নিজের ভেতরে লুকিয়ে থাকা ঈশ্বরকে ভুলে যাই। তাই চাণক্য বলেছিলেন, মানুষের সব থেকে বড় সম্পদ হলো তার নিজের সম্মান। সেই সম্মানকে কখনো অন্য কারো পায়ের নিচে সঁপে দিও না। ভালোবাসা সুন্দর বন্ধু, কিন্তু আত্মসম্মান মহান। আজ থেকে আর কোনো অভিযোগ নয়, আর কোনো পিছুটান নয়। নিজেকে এতটাই উজ্জ্বল করে তোলো যেন যারা তোমাকে আঁধারে ফেলে গেছে তারা তোমার আলো দেখে চোখ ধাঁধিয়ে যায়। নিজেকে তৈরি করো, নিজের স্বপ্নকে তাড়া করো। দেখবে একদিন এই পুরো পৃথিবী তোমার পিছনে দৌড়াচ্ছে। তুমি দামি ছিলে, তুমি দামি আছো, এবং তুমিই দামি থাকবে যদি তুমি নিজেকে চিনতে শেখো। নিজের ওপর বিশ্বাস রাখো বন্ধু, কারণ এই মহাবিশ্ব সবসময় বিজয়ীর পক্ষ নয়। ভালো থেকো, নিজের খেয়াল রেখো, মনে রেখো তুমি একাই 100, তোমার জয় নিশ্চিত। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানিও।